আমার ওয়াইফ পছন্দের বাইরে না। তাড়াতাড়ি বাইরে হন, মসজিদ ভাই মসজিদ। দর্শক, এবার ময়নার মৃত্যুর পেছনে তার মায়ের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। তাহলে কি ময়নাকে মেরেছে তার নিজের আপন মা? কি বলল ময়নার মা বিস্তারিত জানাবো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর 9 বছরের শিশু ময়নার নির্মম হত্যাকাণ্ড নিয়ে দেশের মধ্যে চলছে আলোচনা ও ক্ষোভ। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে রিমান্ডে নিলেও এখন মামলায় নতুন মোড় নিচ্ছে। স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে অনুসন্ধানে উঠে আসছে এক ভয়াবহ চিত্র। গুঞ্জন উঠেছে ময়নার মা ও তার চাচার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। এই সম্পর্ক দেখে ফেলার কারণে ময়নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। প্রতিবেশীদের দাবি, এই গোপন বিষয়ে ফাঁস হওয়ার আশঙ্কায় প্রথমে এই মেয়েটাকে নির্যাতন করা হয়। বিশেষ করে কান কেটে দেয়া, দেয়ালে ধাক্কা দেয়া, তারপর তার মৃত্যু নিশ্চিত করা হয়। তারপর তার দেহ মসজিদে রেখে ইমাম ও মুয়াজ্জিনকে ফাঁসানো হয়। স্থানীয় সূত্র জানায়, ময়না প্রতিদিনের ন্যায় বিকালবেলায় খেলতে বের হয় এবং তার মায়ের বক্তব্য, ময়না তার আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছিল সেই দিন। সেখান থেকে খাবার নিয়ে এসে সে নিজে খায় এবং তার মাকেও দেয়। ময়না যখন ঘর থেকে বের হয়ে বাহিরে খেলতে যায় তখন 10-15 মিনিটের মধ্যে ঘরে চলে আসে। কিন্তু সেই দিন ময়নার মা ও তাকে খুঁজতে বের হয় এদিকে ওদিকে সব জায়গায়, কিন্তু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। তখন ময়নার ফুফুর বাড়ি, খালার বাড়ি এবং আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বাড়িতেও খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায়নি। ময়নার মা সব জায়গায় খোঁজাখুঁজির পর সে মসজিদে আসে। মসজিদে এসে মাইকে ঘোষণা করে যে ময়না হারিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা এলাকাবাসীকে জানানো হয়। তারপরেও ময়নাকে পাওয়া যায় না। তারপর স্থানীয় অনেক লোক বলল থানায় গিয়ে জানিয়ে আসার জন্য। তখন রাত 1টা বাজে। সরাইল থানায় গিয়ে জিডি করে আসে তারা। থানায় জিডি করে সে বাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলা যখন অন্যান্য বাচ্চারা মক্তবে পড়ে তখনও সেই ময়নাকে খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে মসজিদের ইমাম সাহেব সে দোতলায় যায়। গিয়ে দেখে এক ভয়াবহ করুণ অবস্থা। এটা দেখে ইমাম সাহেব ভয়ে কাছে যায় নাই। তারপর ময়নার পরিবারকে জানায় যে আপনাদের মেয়ে মসজিদের দোতলায় দেখেছি, আপনি গিয়ে মেয়েকে উদ্ধার করুন, মেয়েটা বিবস্ত্র অবস্থায় আছে। এই খবর শোনার পর ময়নার মা পাগলের মতো ছুটে যায়। গিয়ে দেখে তার পায়জামা দিয়ে গলা পেঁচানো, গ্রিলের সাথে বাঁধা, পেছনের সাইড ওপর করে রাখা এবং সে দেখা যায় পুরো শরীর কালো হয়ে গেছে। কোথাও কোথাও রক্ত জমাট বাঁধা রয়েছে। স্থানীয়রা বলছেন ময়না যেহেতু দেখতে একটু সুন্দরী ছিল, এ কারণে তারা আশঙ্কা করছেন এলাকার বকাটে ছেলেরা এই কাজটা করেছে। এখন সবার দাবি একটাই, আসলে যারা এই কাজটা করেছে তাদের কঠিন শাস্তি দাবি করছে সবাই। দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।